অবিচ্ছেদ্য অংশ। সে খুব ভালো করে জানত যে এই ব্যান্ডেজ নিয়ে ক্যামেরার সামনে এলেই কেউ না কেউ ঠিক চিন্তায় পড়ে জিজ্ঞেস করবেই, মামা, জেঠু বা বাবা, তোমার কপালে কি হয়েছে? তাই এই সত্যিটা তো আর আপনজনদের কাছে লুকানো যায় না, তাই না? পর্ব ৫, এক বিশেষ পারিবারিক মিলন। এদিকে বাড়িতে তখন একেবারে অন্যরকম একটা পরিবেশ, একটা সুন্দর স্নিগ্ধ আলোর আমেজ, যেখানে সবাই একসাথে জড়ো হয়েছে। কারণটা হলো কলকাতা থেকে বৌদি এসেছেন, খোকনের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে, আর সেই খুশিতেই এই প্রাণবন্ত পারিবারিক মিলন উৎসব। বৌদি অবশ্য পরের দিন সকালে আবার ফিরে যাবেন, তাই এই সময়টুকু সবার জন্য খুব স্পেশাল। তবে এই মিলনের আনন্দে মিশে আছে একটা নরম আবেগও। এই ৬-এর সংখ্যাটার একটা ভীষণ গভীর অর্থ আছে। আজ থেকে ঠিক ৬ বছর আগে বৌদির স্বামী মারা যান। তারপর থেকে স্বাভাবিকভাবেই তার এই বাড়িতে আসাটা অনেকটাই কমে গিয়েছিল। তাই এতদিন পর এই খুশির দিনে বৌদির এই উপস্থিতি পুরো পরিবারের কাছেই ভীষণ ইমোশনাল আর স্পেশাল একটা মুহূর্ত। পর্ব ৬, সতর্কতা এবং কৃতজ্ঞতা। পুরো ঘটনাটা থেকে অমিত খুব সুন্দর একটা কথা বলেছে। সে বলেছে সে কিন্তু নিজের ব্যালেন্স হারায়নি, স্রেফ পিছল রাস্তায় চাকার ট্র্যাকশন হারিয়েছিল। তাই আমাদের সবার জন্যই তার একটাই পরামর্শ, যেখানেই যাই না কেন সবসময় একটু সাবধানে চলাফেরা করা উচিত। আর অবশ্যই চারপাশের এই যে অসংখ্য মানুষ যারা সবসময় সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাদের প্রতি সে বারবার গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে যায়, জীবনে চলার পথে আমরা তো অনেক সময় এরকম হঠাৎ করে পিছলে পড়ি, তাই না? তখন আমাদের চারপাশের এই মজবুত সমাজ বা কমিউনিটি কিভাবে একটা সেফটি নেট বা সুরক্ষা বলয় হয়ে আমাদের ধরে ফেলে, একটু ভেবে দেখবেন তো। আশা করি আজকের এই উপস্থাপনাটি সবার ভালো লেগেছে।